দিগন্তজোড়া ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে আপনি যদি কান পাতেন তাহলে বাতাসে মিশে থাকা একটা খুবই মৃদু শব্দ শুনতে পাবেন। টিক টিক টিক। ধানের ছায়ায়, তালগাছের মাথায় বা খেজুর পাতার ভাঁজে বসে কোনো এক ছোট্ট শিল্পী তার নিপুণ হাতের জাদু দিয়ে গড়ে তুলছে এক অলৌকিক কারুকার্য, এক ক্ষুদে ঘর, এক নিরাপদ আশ্রয়, বাবুই পাখির বাসা। আজ আমরা কথা বলবো এমন এক পাখিকে নিয়ে যাকে আমরা শুধু পাখি বললে ভুল করব। সে প্রকৃতির এক প্রকৌশলী, এক জন্মগত শিল্পী, এক নিঃশব্দ কারিগর, যার জীবনযাপন আমাদের বহু পুরনো গ্রামীণ শৈশবের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে আছে। একসময় আমাদের প্রতিটি গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েরা জানত কোন গাছে বাবুই বাসা বানায়, কখন বানায়, আর কোন বাসাটা বিয়ে বাসা আর কোনটা শুধুই ঘর। আজ সে স্মৃতি ঝাপসা, সে জীবন পদ্ধতিও প্রায় বিলুপ্তির পথে। বাবুই পাখি, ইংরাজিতে যাকে বলে বায়া ওয়েবার, বৈজ্ঞানিক নাম প্লোসিয়াস ফিলিপিনাস। দেখতে সাধারণ হলেও এর কাজ অত্যন্ত অসাধারণ। এই পাখি দক্ষিণ এশিয়ার গ্রীষ্মপ্রধান অঞ্চলে দেখা যায়। একসময় বাংলার প্রতিটি গ্রামে সহজে চোখে পড়ত বাবুই পাখির ঝুলন্ত বাসা। গ্রামের তাল, খেজুর কিংবা নারিকেল গাছ মানেই তার মাথায় বাসা বুনে যেত বাবুই। পুরুষ বাবুই বাসা তৈরি করে। ঘাস, পাতা, খেজুর পাতার সুতো সদৃশ্য অংশ দিয়ে একেবারে সেলাই করা মতো করে সে গড়ে তোলে বাসা। বাসা বানানোর ধরনটাই বলে দেয় যে এই কাজটা শুধু বেঁচে থাকার জন্য নয়, এটা এক প্রকার শিল্প। পাখিটির মধ্যে রয়েছে স্থাপত্যজ্ঞান, দৃষ্টিনন্দন ডিজাইনের বোধ, এমনকি রোম্যান্সও। পাখি যখন বাসা বানানো শেষ করে তখন নারীদের মনোযোগ আকর্ষণের জন্য ডেকে ওঠে। মেয়ে পাখি এসে বাসা দেখে, পছন্দ হলে তবেই সে সঙ্গী হবে, আর না হলে পুরুষকে আবার নতুন বাসা বানাতে হবে। এ যেন প্রকৃতির নীরব প্রতিযোগিতা, শিল্প ও প্রেমের এক অসাধারণ সমন্বয়। তার বাসা বানানোর কারিগরি যেন প্রকৃতির এক বিস্ময়। প্রথমে বাবুই পুরুষ একটা ডাল থেকে ঝুলে পড়ে, মুখ দিয়ে খেজুর পাতার ফাইবার ধরে এনে আটকে রাখে। তারপর নিচ থেকে পাকিয়ে পাকিয়ে তৈরি করে বাসার বৃত্ত। এরপর সে পাক দিতে থাকে বাইরে থেকে ভিতরে, যেন একটি সুতো দিয়ে বোনা হচ্ছে ঝুলন্ত থলের মতো বাসা। বাসাটি সাধারণত 3 অংশে বিভক্ত: একটি প্রবেশমুখ, একটি মূল কক্ষ আর একটি নিচের ঝুলন্ত অংশ যা বাচ্চাদের আশ্রয়স্থল। বাসার প্রবেশমুখ নিচের দিকে থাকে, যেন বৃষ্টি কিংবা শত্রু পাখির হাত থেকে নিরাপদ থাকে ভিতরের বাসিন্দারা। এখানেই থেমে থাকে না বাবুইর নির্মাণ জ্ঞান। সে বাসা বানায় এমনভাবে যেন ঝড়েও ভেঙে না পড়ে। তার গাঁথুনি এতটাই নিখুঁত যে বিজ্ঞানীরাও গবেষণা করে চমকে গেছেন কি করে এই ছোট্ট পাখি এত সূক্ষ্ম স্থাপত্য শিখে ফেলে প্রাকৃতিকভাবেই। আমাদের হারিয়ে যাওয়া শৈশব আর বাবুইয়ের রয়েছে এক যোগ সাজস। মনে আছে ছোট্টবেলার সেই কবিতাটি? বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। একসময় আমাদের গ্রাম বাংলার চিত্রপট ছিল বাবুই পাখির বাসায় পরিপূর্ণ। গ্রামের শিশু কিশোররা গাছে চড়া শিখত বাবুইর বাসা দেখতে গিয়ে। কেউ কেউ সাহস করে বাসা খুলে দেখত ভিতরে ডিম আছে কিনা। কেউ আবার ঝুঁকি নিয়ে পুরো বাসাই সংগ্রহ করত খেলার জন্য। অনেকেই বাবুই বাসা শুকিয়ে রেখে দিত ঘরের সাজের হিসেবে। কৃষকদের সঙ্গেও এই পাখির ছিল এক অদ্ভুত সম্পর্ক। বাবুই কখন গাছে বাসা বানাচ্ছে তা দেখে অনেকে অনুমান করত বৃষ্টির সময় কখন আসবে। কারণ বলা হয় বাবুই কখনো বাসা বানায় বর্ষার আগমনের ঠিক কিছুদিন আগে, যেন সে জানে এখন গাছের পাতা টাটকা আর এখন বানালে বর্ষার সময় বাচ্চারা নিরাপদ থাকবে। কিন্তু সেই দিনগুলো আজ কেবল স্মৃতি। নতুন প্রজন্মের অনেকেই জানে না বাবুই বাসা কি, কিংবা দেখেনি কখনো ঝুলন্ত খেজুর পাতার বাসার রাজ্য। কিভাবে হারিয়ে যাচ্ছে এই কারিগর? আজ তথ্য ও আধুনিক নগরায়নের হাওয়ায় বদলে গেছে গ্রাম। তালগাছ, খেজুর গাছ যেগুলো ছিল বাবুইর প্রিয়, এখন আর সেভাবে দেখা যায় না। রাস্তা বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য মানুষ একে একে কেটে ফেলেছে গাছগুলো। আর গাছে বাসা না থাকলে বাবুই কোথায় থাকবে? পাশাপাশি কীটনাশক এবং রাসায়নিক সার বাবুইয়ের খাবার কমিয়ে দিয়েছে। তাদের বাসস্থান যেমন কমেছে, তেমনি বেঁচে থাকার রসদও কমে এসেছে। শহরে তো বাবুই প্রায় বিলুপ্ত, আর গ্রামেও দেখা মেলে না সেভাবে। একসময় যাকে আমরা আমাদের শৈশবের অংশ ভাবতাম, সে বাবুই আজ যেন একটা পাস্ট টেন্স, শুধুই পুরনো গল্পের উপাদান। বাবুই পাখিও আমাদের রয়েছে অদৃশ্য বন্ধন।
বাবুই কখনো মানুষের জন্য ক্ষতিকর ছিল না, বরং তার বাসা, তার কাণ্ডকারখানা, তার বুদ্ধিমত্তা আমাদের বিস্ময়ে ভরিয়ে দিত। শিশুরা শেখে বাবুইর থেকে কিভাবে ধৈর্য ধরে কষ্ট করে কিছু তৈরি করা যায়। কবিরা তুলনা দেয় বাবুইয়ের ঘরের নিপুণতায়, শিল্পীরা অনুপ্রাণিত হয় তার বাসা দেখে। অনেকে বলেন, বাবুই জানে সংসার কিভাবে গড়া যায়, আর মানুষ জানে কেবল ভাঙতে। এই পাখি আমাদের শেখায় ভালোবাসার জন্য কেমন নিষ্ঠা লাগে, শিল্পের জন্য কতটা অধ্যবসায় লাগে এবং নিরাপদ সংসার গড়তে কেমন প্রতিশ্রুতি লাগে। ভালো খবর হলো, এখনও কিছু এলাকায় বাবুই টিকে আছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কিছু গ্রাম, বিশেষ করে খুলনা, বাগেরহাট, মাদারীপুর, পিরোজপুরে আজও দেখা মেলে বাবুইর বাসা। কিছু সংরক্ষণ সংগঠন চেষ্টা করছে বাবুই পাখিকে রক্ষা করতে, তাদের বাসস্থান রক্ষা করতে। যদি আমরা গাছ লাগাই, বিশেষ করে খেজুর, তাল বা নারিকেল, যদি আমরা রাসায়নিক কম ব্যবহার করি, যদি আমরা প্রকৃতিকে একটু ভালোবাসি, তাহলে হয়তো বাবুই আবার ফিরে আসবে আমাদের গ্রামে, আমাদের শৈশবে। আজকের শিশুদের কাছে হয়তো বাবুই পাখির নামটাই অচেনা, কিন্তু একসময় তারাই ছিল গ্রামের প্রকৌশলী, আমাদের অবচেতনের নস্টালজিক নায়ক। বাবুই শুধু একটা পাখি নয়, সে একটা যুগের প্রতিনিধি, এক নিঃশব্দ শিল্পী, এক স্মৃতির ভাণ্ডার। তার বাসা আমাদের বলে, যত ছোটই হোক, যত কষ্টেই হোক, মমতা দিয়ে গড়া আশ্রয় সবচেয়ে নিরাপদ। চলুন আবার একটু বাবুইয়ের মতো হই, একটু ধৈর্য ধরি, প্রকৃতিকে ভালোবাসি, শিল্প আর প্রকৌশলের সম্মিলনে গড়ে তুলি এমন একটা পৃথিবী যেখানে মানুষ আর বাবুই আবার একসাথে থাকতে পারে। আর রহস্যবৃত্ততে সাবস্ক্রাইব করে এরকমই এক নতুন ভিডিওর জন্য প্রস্তুত হন, যা আপনার শৈশবকে নাড়িয়ে তুলবে।